রাজ্যে যেখানে অন্যায় সংগঠিত হচ্ছে সেখানে গিয়ে দাঁড়াই, তাদের পাশে দাঁড়াতে চাই। সেই জন্যই শাসকের ঈর্ষা হয়ে আমাদেরকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে পারেনি, ফলে আমাদের কি মিথ্যা কেস দিয়ে আমাদেরকে জেলে রাখার অপচেষ্টা চালিয়েছে। আপনারাও শুনেছেন, আমি আজকে আপনাদের আবার বলতে চাই, আপনারা জানেন দেবত্ব সম্পত্তিরা কি? হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে যে সম্পত্তি উৎসর্গ করেছে, ধর্মের নামে হোক দেবদেবীর নামে হোক, কিছু সম্পত্তি উৎসর্গ করেছিল। কিছু সম্পত্তি উৎসর্গ করেছে যার দেখভালের জন্য সেবায়েতে রাখা আছে, যে সম্পত্তি হস্তান্তরযোগ্য নয়, যেটাকে বিক্রি করা যাবে না। যখন আমরা দেখছি এই মমতা ব্যানার্জির আমলে মুখ্যমন্ত্রীর যে দপ্তরের মন্ত্রী, আবার স্পেশালি ভূমি সমস্যা দপ্তরের মন্ত্রী হচ্ছে মুখ্যমন্ত্রী, তার আমলেও হিন্দু সমাজের দেবদেবীদের জন্য যে সম্পত্তি উৎসর্গ করা হয়েছিল, যেটা হস্তান্তরযোগ্য নয়, যেটা বিক্রি করা যায় না, সেই সম্পত্তি ওই তৃণমূলের আমলে বিক্রি হয়ে যাচ্ছে। এর প্রতিবাদ আইএসএফ করে। এই প্রতিবাদ যখন করছি, জমি জঙ্গলের আদিবাসীদের স্বাভাবিক যে অধিকার সেটা থেকে হনন হচ্ছে, তার বিরুদ্ধে যখন আমরা কথা বলছি, যখন আমরা ফেক এসটি/এসসি সার্টিফিকেট ইস্যু করে যারা নন এসটি/এসসি তারা এসটি/এসসি কোটাতে কেন চাকরি করছে, এর প্রতিবাদ যখন জানাচ্ছি, আমাদের প্রতিবাদের উত্তর তারা দিতে পারছে না। সেই উত্তর দিতে না পারার ফলেও তারা দেখছে যে আইএসএফ এর ছায়াতলে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এসে জুটছে। আবার হিন্দু সমাজের ভাইদের কাছে গিয়ে বলছে, নওশাদ সিদ্দিকীর মাথায় টুপি, মুখে দাড়ি, ওই আইএসএফ হচ্ছে মুসলমানদের দল। আমি যখন ছুটে চলে যাচ্ছি আনিসের বাড়িতে, ওয়াকফ প্রপার্টি উদ্ধারের কথা বলছি, যেটা হস্তান্তরযোগ্য নয়, যে সম্পত্তি মুসলিম সমাজের পূর্বপুরুষেরা ধর্মের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য যে সম্পত্তি ওয়াকফ করে গিয়েছে, যার রক্ষণাবেক্ষণের দায়িত্ব হচ্ছে মতোয়াল্লির ওপরে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখছি আর যেটা হস্তান্তরযোগ্য নয়, এই সরকারের আমলে এসে সেটাও বিক্রি হয়ে যাচ্ছে। এর যখন আমরা বিরোধিতা করছি, তখনই নওশাদ সিদ্দিকী হয়ে যাচ্ছে বিজেপির দালাল। ওয়াকফ সম্পত্তি উদ্ধারের কথা বললে বিজেপির দালাল, আর দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বললে মুসলমানদের দল। যাব কোথায় ভাই? তাহলে তো বলা ছেড়ে দিতে হবে মনে হয়। বলা কি ছেড়ে দেবো নাকি? তবে একটা কথা, আপনারা কি রেসপন্স করছেন আমার দেখার দরকার নাই। আমি আপনাদের বলে যাই, আমরা স্টেজে দাঁড়িয়ে বিনয় বাদল দীনেশের আত্মবলিদানের কথা বলি, প্রফুল্ল চাকির আত্মবলিদানের কথা বলি, মাস্টারদা সূর্য সেনের আত্মবলিদানের কথা বলি, নেতাজির আত্মত্যাগের কথা বলি, গান্ধীজির আত্মত্যাগের কথা বলি, আশফাকুল্লাহ খানের আত্মবলিদানের কথা বলি, ভগৎ সিং এর আত্মবলিদানের কথা বলি, বিরসা মুন্ডার আত্মবলিদানের কথা বলি। তাদের ইতিহাস আমরা পড়েছি। আমি তাদের আত্মবলিদান, তাদের আত্মত্যাগের ফলে যে আমরা সংবিধান দেশ পেয়েছি, আজকে সেই সংবিধানের উপরে অনেক প্রকার আঘাত আসছে। আপনাদের সামনে দাঁড়িয়ে বলি, আইএসএফ সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ময়দানে এসছে। ক্ষমতা দখল আমাদের কাছে স্বপ্ন নয়। সুতরাং এই সমাজ ব্যবস্থা করতে গিয়ে যদি একবার কেন যদি 100 বার জেলে যেতে হয়, আমরা 100 বার জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে এসেছি। আমার পাশের বাড়ি আমার হিন্দু ভাইরা খেতে পাচ্ছে না, আর আমি হিন্দু মুসলমানের খেলা খেলবো, ও আমাদের দ্বারাই সম্ভব নয়। আমার পাশের বাড়ির মুসলমান ভাইটা খেতে পাচ্ছে না, আর আমি হিন্দু মুসলমানের খেলা খেলবো, ওটা সম্ভব নয়। ক্ষুধার সূচকে আজকে ভারতবর্ষ পাকিস্তানের পিছনে, আপনাকেও পিছনে চলে গিয়েছে। ভারতবর্ষের মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে আজকে তারা ক্ষুধার্তে দিন যাপন করছে। তাদের খাদ্যের ব্যবস্থার জন্য লড়াইয়ের ময়দানে আমরা নেমেছি। তাতে একবার কেন 100 বার জেলে যেতে হলে আমরা জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। আজকে ধর্মের নামে আমাদের লাগিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু যারা লড়াই করছে তারা দেখুন, তারা ক্ষুধার্ত। যারা লড়াইটা লাগিয়ে দিচ্ছে তারা এসি গাড়ি, এসি বাড়িতে তারা থাকছে, আর আমরা মধ্যখানে যারা জড়িয়ে পড়ছে অশান্তির মধ্যে, তারা কারা? এই সব চটে বসে থাকা লোকেরা। আপনাদের বলবো, আজকে আমাদের রাজ্য দেশ দেখুন, দেশ ক্ষুধার সূচকে, ক্ষুধার্তের সংখ্যা আমাদের দেশে এত বেড়ে গিয়েছে। পাকিস্তান
যাদের এখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে তাদের থেকে আমাদের দেশ পিছিয়ে আছে। শ্রীলঙ্কা কদিন আগে দেউলিয়া ঘোষণা করেছিল, তাদের থেকে আমাদের দেশ পিছিয়ে আছে। এই আওয়াজটা যখনই তোলা হচ্ছে, হয় নওশাদ সিদ্দিকী কি বিজেপি দালাল বলে দিচ্ছে, না হলে মুসলমানদের দল বলছে। আর একটা নতুন ফর্মুলা এরা বার করেছে। ফর্মুলাটা কি বলুন তো? আপনারা ভালো উত্তর দিতে পারবেন। কি? পীরের ছেলে কেন রাজনীতি করবে? বুঝতে পারছেন না? স্বাভাবিকভাবে ইসলাম ধর্মের মধ্যে অনেক যে যার প্র্যাকটিস যাকে যা করে, বিভিন্ন মতদর্শের মানুষ আছে, সাফি আছে, মালিকি আছে, হাম্বলি আছে, কে আহলে হাদিস আছে, বেরেলি আছে, ফুরফুরা আছে, তবলিগি আছে, বিভিন্ন আছে। ওরা সুকৌশলে যেখানে যার ইনজেকশন দিলে কিছুটা কাজ হতে পারে সেখানে দিচ্ছে। ওদের পীরের ছেলে কেন রাজনীতি করবে? আমি আপনাদের বলি, পীরের ছেলে যখন মমতা ব্যানার্জির হয়ে যদি কথা বলে, মমতা ব্যানার্জি খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে, ভোট দাও, তখন পীরের ছেলে খুব ভালো। আর মমতা ব্যানার্জিকে যদি প্রশ্ন করা হয়, এই গঙ্গা ভাঙনের শামশেরগঞ্জের যে বাড়িগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, ওটাকে রোধ করার জন্য তুমি কি পলিসি নিয়েছো, তখন এই পীরের ছেলে খারাপ হয়ে যাচ্ছে। ওখানে কি আহলে হাদিসদের বাড়ি কি থাকবে নাকি? যে আহলে হাদিস করি তার বাড়িটা ভাঙবে না? না ফুরফুরা হলা বলে তার বাড়িটা থেকে যাবে না, হিন্দু বলে থেকে যাবে, মুসলমানটা ভেঙে যাবে? মানুষ তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। যখনই এ কথা বলি আমরা, আর যেখানে ওষুধ কোন জায়গায় দিলে ওষুধটা যদি কাজ হতে পারে, মুসলমানদের দল কোন জায়গায় গিয়ে বলছে বিজেপির দালাল, আর কোন জায়গায় বলছে আবার কি পীরের ছেলে কেন রাজনীতি করবে? যাবে কোথায়? ওরা যেখানেই আমাদের পাঠাক, আমি কিন্তু সেখানে যাচ্ছি না। মানুষের হয়ে কথা বলতে এসেছি, সমাজ ব্যবস্থা পরিবর্তন করব, এই লক্ষ্য নিয়ে রাজনীতির ময়দানে এসেছি। হয়তো আমি একা করতে পারবো না, আমরা হয়তো করতে পারবো না, আপনারা যতক্ষণ না সাথ দেবেন। তবে একটা কথা বলছি, আপনারা সাথ দেন আর না দেন, আপনাদেরকে জোর জবরদস্তি নয়, আপনাদের অধিকার নিয়ে আপনাদেরকে সচেতন করে দেব। তখন আপনারা দেখবেন যে আপনাদের অধিকার কারা লুট করে নিচ্ছে। অধিকার তো লুট হচ্ছে। এখানে যারা আছেন আপনারা